যেসব হলে সার্ভার নাই সেই সব হলে তুফান দেওয়া হবে না। এটা একেবারে তুফান টিমের ফাইনাল সিদ্ধান্ত। তাহলে কাদেরকে ছবি দেওয়া হবে? সাকিবিয়ানরা, তুফান টিমের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর। তুফানের হল বুকিং এগিয়ে চলেছে দুর্বার গতিতে। আশেপাশে আপনারা যে ধরনের নিউজ দেখতে পাচ্ছেন, বিশেষ করে কিছু বই4 নিউজ পোর্টাল নিউজ করতেছে শাকিব খানের তুফানের এগেস্টে তুফান হল বুকিং পাচ্ছে না, এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, এরকম নানা রকমের কথাবার্তা বলা হচ্ছে। সেই সব নিউজ দেখে আমরাও বিভ্রান্ত হয়ে যাচ্ছিলাম। বাট এই মুহূর্তে আজকে সকাল সকাল দারুণ সুখবর চলে এসেছে। তুফানের হল বুকিং এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। শুধু তাই নয়, এবারও কিন্তু টার্গেট ওই সেঞ্চুরি। 120+ হলে আসছে শাকিব খানের তুফান। আপনারা একটু নিশ্চিত হন, আপনারা একটু টেনশন মুক্ত হন। এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য চমকপ্রদ কিছু নিউজ। সুতরাং সাকিবিয়ানরা, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। গতকাল এবং তার আগে থেকে বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল, নামি দামি গণমাধ্যমের নিউজ পোর্টাল, তারা তুফানের এগেনস্টে নিউজ করে যাচ্ছে এবং তুফান ডুবে যাচ্ছে, তুফান উঠতে পারবে না, তুফান শেষ হয়ে যাচ্ছে, এরকম কথাবার্তা বলে তুফানের মার্কেটটাকে কিছুটা ডাউন করার চেষ্টা করে যাচ্ছে। এমনকি তুফানের নিয়ে যেসব দর্শকরা আগ্রহী তাদেরকেও বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। পাশাপাশি সিনেমা হল মালিক যারা তুফান বুকিং করার জন্য বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসার চিন্তাভাবনা করতেছেন, তাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করে তারা বাড়িতে পাঠিয়ে দেওয়ার একটা নীল নকশা করেছে। কিন্তু এটা যে তুফান, এই তুফানকে আটকানো যে কোনোভাবেই সম্ভব না। এই নীল নকশা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না, এমনকি সফল হবেও না। দিন শেষে তুফান হল মালিকদের সাথে খুব সুন্দরভাবে একটা চুক্তিতে যাচ্ছে এবং বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে তুফান আসছে। এর মধ্যে কিছু কিছু হল বাকি যাবে যেখানে অপোজিশন আছে, মানে পাশাপাশি যেখানে দুটি হল আছে। এমনকি কিছু কিছু জায়গায় পেন ড্রাইভে করে সিনেমা দিতে হয়, সেই সব হলে ছবিটি দেওয়া হবে না। পেন ড্রাইভে মানে বুঝছেন তো, একটা পেন ড্রাইভে করে পুরো একটা সিনেমা দিয়ে দিবেন। ধরেন ঢাকা থেকে সিনেমাটা যাচ্ছে কোথায়, একেবারে মফস্বল এলাকা কুড়িগ্রামে যাচ্ছে, অথবা নীলফামারীতে যাচ্ছে, অথবা দিনাজপুরে যাচ্ছে, একেবারে মানে রুট লেভেলে। তো সেই সব হলগুলোতে যখন আপনি পেন ড্রাইভে ছবি দিবেন, ঢাকা থেকে সেখানে যেতে যেতেই তো কপি হয়ে সিনেমা পাইরেসি। সুতরাং সেই পাইরেসি যেন না হয়, কোনো প্রকার কোনো যেন ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক সেই কারণে যেসব হলে সার্ভার নাই সেই সব হলে তুফান দেওয়া হবে না। এটা একেবারে তুফান টিমের ফাইনাল সিদ্ধান্ত। তাহলে কাদেরকে ছবি দেওয়া হবে? ছবি দেওয়া হবে তাদেরকেই যাদের হলে মানসম্পন্ন সার্ভার রয়েছে। সার্ভার মানে অনলাইনে সিনেমা চলবে ভাই, একেবারে সার্ভারে, কোনো প্রকার কোনো পেন ড্রাইভে না, যেখান থেকে সিনেমা কপি করা তো দূর থাক, কপি করার চিন্তাও করা যায় না, ঠিক সেইভাবেই ছবি চালানো হবে। এছাড়া সিনেমা হলে পর্যন্ত লোক রাখার এক ধরনের একটা প্ল্যানিং চলতেছে। হল কর্তৃপক্ষ থেকে একজন লোককে স্ট্যান্ড বাই দাঁড় করিয়ে রাখা হবে পুরো হলটাকে পর্যবেক্ষণ করার জন্য। কেউ যেন মোবাইল বের করে বিন্দুমাত্র কোনো একটা কপি মানে ভিডিও করতে না পারে। আছে না অনেকে বা ফুর্তির ঠেলায়, অনেকে আবেগের ঠেলায় পড়ে একটা দৃশ্য রেকর্ড করে ফেললো, এরকম হয় না মাঝে মধ্যে? আমি হয়তো বা আনমনে করে ফেলি বিষয়টা, কিন্তু খবরদার এবার কিন্তু সেরকমটা করা যাবে না। যদি এবার সেরকমটা করার চেষ্টা করেন, আপনার মোবাইল তো জব্দ হবেই, পাশাপাশি আপনাকে জেল জরিমানায় পড়তে হতে পারে। সুতরাং সাধু সাবধান, যারা তুফানের এগেনস্টে কাজ করতেছেন, যারা তুফান নিয়ে বড় ধরনের নীল নকশা করতেছেন, তুফান নিয়ে বড় ধরনের পরিকল্পনা করতেছেন, তারা সাবধান। পাশাপাশি আবেগী যারা সাকিবিয়ান আছি, আমরাও সাবধান। কোনোভাবেই কোনো অবস্থাতেই হলের পর্দা থেকে ভিডিও কিংবা পিকচার তোলা যাবে না, এটা আপনাদের জন্য ওয়ার্নিং। অন্যথায় আপনাদের মোবাইলটাও হারাতে হতে পারে, পাশাপাশি একেবারে জেল কিন্তু নিশ্চিত। বাংলাদেশে কিন্তু কপিরাইট এবং পাইরেসি আইন খুবই জটিল, খুবই কড়া। আর পাশে যদি আপনার মামা খালুর জোর না থাকে, তাহলে কিন্তু নিশ্চিত
কয়েক বছরের জেল। সুতরাং একজন সাধারণ ভক্ত হয়ে আপনারা এরকম বিপদে না পড়েন, ঠিক সেই দিকটাই আপনাদের জন্য সতর্ক করতেছি। আমরা গেল প্রিয়তমা, তার আগে লিডার আমি বাংলাদেশ এবং এবার রাজকুমার, বেশ কিছু ছবিতে আমরা যেটা দেখেছি, পাবলিক হলে বসে স্পেশাল মুহূর্তের ভিডিওগুলো ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিচ্ছে। এগুলো করে যেটা করতেছে, একটি সিনেমার ক্ষতি করতেছে তারা। এবার যেন ঠিক সেই টাইপের কিছু না হয়, সে ধরনের কিছু না হয়, তার জন্য এই কঠোর ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। আমি পর্যায়ক্রমে অন্য আরেকটি ভিডিওতে আরও ইন ডিটেল এ বিষয়ে আলোচনা করব। এবার যেহেতু হল বুকিংয়ের বিষয়ে আলোচনা করতেছি, সেখানেই থাকি। দেখেন, একটা কুচক্র মহল বা একটা মহল চাচ্ছেই তুফানকে যে কোনোভাবে যেন পিছিয়ে দেওয়া যায়। ঠিক সেই লক্ষ্যে তারা মার্কেটে বেশ কিছু গুজব ছড়িয়েছে, বেশ কিছু ভুইফোর অনলাইন নিউজ পোর্টাল দিয়ে তারা অলরেডি তুফানের বিপক্ষে নিউজ করাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে RTV এবং হচ্ছে কালবেলা, এ দুটি নিউজ পোর্টাল একেবারে রীতিমতো তুফানের পিছনে লেগেছে। তারা নানাভাবে ইনিয়ে বিনিয়ে বেশ কিছুদিন ধরে তুফানের বিপক্ষে নিউজ করে যাচ্ছে। এমতো অবস্থায় আমরা যেন কেউ বিভ্রান্ত না হই। আমরা হল মালিক যারা রয়েছি, আমরা দর্শক যারা রয়েছি, আমরা যেন কেউ বিভ্রান্ত না হই। পাশাপাশি আমরা যারা সাকিবিয়ান কন্টেন্ট ক্রিয়েটর কিংবা সাকিব ভাইকে নিয়ে আমরা যারা কথা বলি, আমাদেরও উচিত ভেবে চিন্তে কন্টেন্ট বানানো, এমন কোনো বিভ্রান্তমূলক কন্টেন্ট না বানানো। তবে হ্যাঁ, যারা ষড়যন্ত্র করবে তাদের জন্য দাঁত ভাঙা জবাব আমাদের পক্ষ থেকে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া যাবে না। আমরা সবসময় সোচ্চার আছি, আমরা সবসময় সতর্ক আছি, আমরা সবসময় এ বিষয়ে সতর্ক থাকব। সুতরাং চক্রান্তকারী যারা রয়েছেন, সাধু সাবধান, একেবারে সাবধান হয়ে যান। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতেছি, কোনো প্রকার কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। মানুষটা যেহেতু শাকিব খান, সিনেমাটা যেহেতু তুফান এবং এই সিনেমাটা যেহেতু সাকিবিয়ানদের, সুতরাং এখানে কোনো প্রকার কোনো এদিক সেদিক করলে কাজ হবে না। সো সাকিবিয়ানরা অলরেডি বেশ সংখ্যক সিনেমা হল বুকিং হয়ে গেছে। আমি চেষ্টা করব আজকে বিকেলের নাগাদ কিছু সিনেমা হলের তালিকা প্রকাশ করার জন্য। অলরেডি কিছু হলের তালিকা আমার হাতে এসে পৌঁছেছে, আমি বিকেল নাগাদ সেগুলো পাবলিশ করার চেষ্টা করব। বেশ কিছু বড় বড় জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, পজিশন আর অপোজিশন নাই, অনেক জায়গায় একই হলে পাশাপাশি ছবিটা চলবে, এমনটাও আমি দেখতে পাচ্ছি। সো যদি এরকম কিছু হয়, তাহলে নিঃসন্দেহে এবার সাকিবিয়ানরা দারুণভাবে ছবিটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি এবার হয়তোবা তুফানের টিকিটের প্রাইসটা একটু বেশি হতে পারে। নর্মাল আমরা অন্য ছবি যারা 100 টাকায় দেখেছি, এবার হয়তোবা 150-200 টাকা হতে পারে, মানে কাউন্টার থেকে, নট আ ব্ল্যাকে এমনিতেই টিকিট বেশি বিক্রি হয়, এটা আপনারা আমি জানি, এটা নিয়ে কথা বলবো না। জাস্ট কাউন্টারে যেখানে লিগ্যালভাবে টিকিট মোটামুটি রিজনেবল প্রাইসে বিক্রি করা হয়, ঠিক সেখানেও এবার একটু বেশি থাকবে বলে আনাগোনা শুনতে পাচ্ছি। এ বিষয়েও আমি ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে। সো তুফান টিমের পক্ষ থেকে যতটুকু জানা গিয়েছে, 120+ বা তারও অধিক হতে পারে সিনেমা হল সংখ্যা, কোনোভাবেই সেটা 100-র নিচে না। ঠিক আছে? আপনারা যারা কনফিডেন্টের সাথে গতকালকে কমেন্ট করেছিলেন যে না ভাই, আমরা 100+ হলই পাবো, যত ষড়যন্ত্র করাই হোক, আপনারাই ঠিক ছিলেন, আপনারাই জিতে যাবেন। তুফান টিম একেবারে বিষয়টি নিশ্চিত করেছে, 100 হলের বিষয়টি। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।